আমরা দেখি অনেক সময় অনেক ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে, আবার অনেক মেয়েরা আছে ছেলেদের মতো পোশাক পরে। ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে? এই বিষয়ে ইসলামের ফয়সালা কি? এটা বুখারী শরীফের একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মেয়ে যদি ছেলের মতো পোশাক পরিধান করে অথবা তার বেশভূষা গ্রহণ করে, আর ছেলে যদি মেয়ের বেশভূষা গ্রহণ করে, আল্লাহর লানত তার উপরে। কানফুল দেওয়া, নাকফুল দেওয়া, এটা মেয়েদের তাদের একটা অলংকার, এটা তাদের অলংকার। অলংকার। জি, কিন্তু আমাদের ছেলেরাও যদি এটা কাজ করে, মানে এই মেয়েদের মতো নাক ছিদ্র করে বা কান ছিদ্র করে এবং সেখানে স্বর্ণের ব্যবহার করে, এটি সেই মেয়েদের যে অলংকার ব্যবহার জি, করলো, সেটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত আছে। জি, আবার মেয়েরাও যদি ছেলেদের পোশাক পরিধান করে এবং তাদের বেশভূষা তাদের মতো চুল রাখে, তাদের মতো প্যান্ট পরে বা তাদের মতো কাপড় পরার জন্য অভ্যস্ত হয়, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন মাজিদ নাযিল হয়েছে, সেখানে একটা সুন্দর আয়াত আছে যে ওয়ালা আমারান্নাহুম ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহি। জি। আমি তাদেরকে নির্দেশ দিব, আমি তাদেরকে নির্দেশ দিব যে তোমরা এই কাজগুলো করো, এবং তারা আল্লাহর আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টি পরিবর্তন করে দেবে। পরিবর্তন করে দিবে, কারো জি, কান কেটে দিবে, কারো নাক কেটে দিবে, জি, আবার জি, দেহের জি, মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, জি। যেগুলো অর্থাৎ মোহতারাম, আমরা আপনার আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যেটা একটা শয়তানের কাজ। শয়তান মানুষকে দিয়ে এই ধরনের প্ররোচনা করায় এবং যারা এই ধরনের কাজ করে তাদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত রয়েছে। লানত আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম।